ঈশ্বর কি সত্যিই প্রতিদিন আমাদের ঘরে আসেন? আর যদি আসেন, তবে আমরা তাকে চিনতে পারি না কেন? এই প্রশ্নটা আমাকে সত্যিই ভাবাতে শুরু করল যখন আমি একটা ছোট গ্রামে গেলাম। সেখানে এক বৃদ্ধের সঙ্গে আমার দেখা হলো। তার নাম ছিল বাবা জ্ঞান দাস। লোকে বলতো তিনি কোনো সাধারণ মানুষ নন। তিনি সেই গ্রামের একটা ছোট্ট ঘরে থাকতেন। কোনো আসবাবপত্র নেই, বিছানাও নেই, শুধু একটা মাদুর আর একটা মাটির প্রদীপ। আমি যখন তার সঙ্গে দেখা করতে গেলাম, তিনি আমাকে প্রথম যে প্রশ্নটা করলেন তা হল, বৎস, তুমি এখানে কি খুঁজছ? আমি বললাম, বাবা, আমি ঈশ্বরকে খুঁজছি। তিনি হাসলেন। তার হাসিতে কোনো বিদ্রূপ ছিল না, ছিল এক অদ্ভুত স্নেহ। তিনি বললেন, ঈশ্বরকে খোঁজার জন্যে তোমাকে বাইরে যেতে হবে না। তিনি তো প্রতিদিন তোমার ঘরেই আসেন, তুমি শুধু তাকে চিনতে পারো না। আমি হতবাক হয়ে গেলাম। আমি জিজ্ঞাসা করলাম, কিভাবে? তিনি কিভাবে আসেন? বাবা বললেন, বৎস, ঈশ্বর কখনো কখনো বিনা আমন্ত্রণে আসেন। কখনো তিনি আসেন ক্ষুধার্ত মানুষের বেশে, কখনো অসুস্থ মানুষের বেশে, কখনো দুঃখী মানুষের বেশে। কখনো তিনি তোমার সামনে শিশুর বেশে আবির্ভূত হন, কখনো বৃদ্ধের বেশে। কখনো তারা তোমার কাছে কিছু চাইতে আসেন, আবার কখনো তোমাকে কিছু দিতে আসেন। কিন্তু তুমি তাদের দেখতেও পাও না, তোমার দৃষ্টি তাদের ওপর দিয়ে চলে যায়। আমি বললাম, বাবা, এটা তো খুব গভীর একটা বিষয়। আমি তো একজন সাধারণ মানুষ, আমি কিছুই বুঝতে পারছি না। তখন বাবা আমাকে একটা গল্প বললেন, আর সেই গল্পটা আমার চিন্তাভাবনা পুরোপুরি বদলে দিল। কিন্তু শোনো বন্ধুরা, আমি তোমাদের জন্য ভিডিও বানাতে এত পরিশ্রম করি, তার বিনিময়ে তোমরা আমাকে একটা লাইক আর একটা লাইক দাও। আপনি অন্তত একটি সুন্দর মন্তব্য করতে পারেন। অনুগ্রহ করে ভিডিওটি লাইক করুন, আস্থা ও বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও মন্তব্য করে জানান যে আপনি এই ভিডিওটি কোথায় দেখছেন। চলুন আমরা এগিয়ে যাই। বাবা বললেন, একদা এক শহরে একজন অত্যন্ত ধনী ব্যবসায়ী বাস করতেন। তিনি খুব ধনী ছিলেন, তার টাকার কোনো অভাব ছিল না। তার বাড়িগুলো এত বড় ছিল যে যে কেউ তা দেখলে চোখ ধাঁধিয়ে যেত। কিন্তু ব্যবসায়ীটি খুব চিন্তিত ছিলেন। তিনি অনুভব করতেন যে তার জীবনে কিছু একটার অভাব রয়েছে। তিনি প্রতিদিন মন্দিরে যেতেন, সেখানে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতেন, প্রার্থনা করতেন, প্রসাদ নিবেদন করতেন এবং তারপর ফিরে আসতেন। কিন্তু তার মন কখনো শান্তি পেত না। একদিন তিনি তার গুরুকে জিজ্ঞাসা করলেন, গুরুদেব, আমি প্রতিদিন পূজা করি, তবুও আমার মন কেন অস্থির? গুরু হেসে বললেন, তুমি পূজা করো, কিন্তু ঈশ্বরকে চেনো না। ব্যবসায়ীটি হতবাক হয়ে গেলেন। তিনি বললেন, আমি প্রতিদিন মন্দিরে যাই, আমি সেখানে ঘণ্টার পর ঘণ্টা মূর্তির সামনে বসে থাকি, আমি তাকে চিনতে না পেরে পারি কি করে? গুরু বললেন, আমি কোনো মূর্তির কথা বলছি না, আমি সেই ঈশ্বরের কথা বলছি যিনি প্রতিদিন তোমার বাড়িতে আসেন। ব্যবসায়ীটি অবাক হয়ে গেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, আমার বাড়িতে কে আসে? আমি তো কাউকে ঢুকতে দিই না, আমার দরজায় সবসময় প্রহরী থাকে। গুরু বললেন, সেই কারণেই তুমি তার সঙ্গে দেখা করতে পারো না। তুমি যদি সত্যিই ঈশ্বরের সঙ্গে দেখা করতে চাও, তাহলে আগামীকাল সকাল থেকে তোমার দরজার সামনে বসো। যেই আসুক না কেন, তাকে ভেতরে আসতে বলো, তাদের সেবা করো এবং দেখো কি হয়। পরের দিন ব্যবসায়ীটি ঠিক তাই করলেন। সকাল থেকে তিনি তার বড় দরজার সামনে একটি চেয়ারে বসে রইলেন। প্রথমে একজন ভিক্ষুক এলো। সে বলল, শেঠ, আমার খিদে পেয়েছে, দয়া করে আমাকে কিছু খেতে দাও। ব্যবসায়ীটি ভাবলেন, এ তো একজন ভিক্ষুক, তিনি কি করে ঈশ্বর হতে পারেন? তবুও গুরুর উপদেশ মেনে তিনি ভিক্ষুকটিকে ভেতরে আসতে বললেন। তিনি তাকে খেতে দিলেন। ভিক্ষুকটি খেয়ে চলে গেল। কিছুক্ষণ পর একজন বৃদ্ধ এলেন। তিনি খুঁড়িয়ে হাঁটছিলেন, তার পা ফোস্কায় ভরা ছিল। তিনি বললেন, বৎস, আমি অনেক দূর থেকে এসেছি, আমাকে একটু বিশ্রাম নিতে দাও। সে ভাবল, এ তো একজন খুড়া বৃদ্ধ, ইনি নিশ্চয় ঈশ্বর। তবুও সে তাকে ভেতরে আসতে বলল। তাকে বসিয়ে তার পা মালিশ করে দিল। বৃদ্ধ লোকটি বিশ্রাম নিয়ে চলে গেল। তারপর একটি ছোট শিশু এলো। সে কাঁদছিল। সে বলল, আমার মায়ের কাছ থেকে আমি বিচ্ছিন্ন হয়ে গেছি, আমি বাড়ি ফেরার পথ জানি না। ব্যবসায়ীটি তাকে ভেতরে আসতে বলল, খেতে দিল এবং তার মাকে খুঁজে পেতে সাহায্য করল। সন্ধ্যা নেমে এলো। ব্যবসায়ীটি বুঝতে পারল যে সেদিন কোনো ঈশ্বর আসেননি, এসেছিলেন কেবল একজন ভিক্ষুক, একজন বৃদ্ধ এবং একটি পথহারা শিশু। হতাশ হয়ে সে তার গুরুর কাছে গেল। সে বলল, গুরুদেব, আমি সারা দিন দরজায় দাঁড়িয়ে যেই এসেছে তার সেবা করেছি, কিন্তু ঈশ্বর আসেননি। গুরু আবার হাসলেন এবং বললেন, তুমি ঈশ্বরকে চিনতে পারোনি,
তিনি 3 রূপেই এসেছিলেন, একজন ক্ষুধার্ত ভিক্ষুক, একজন বিষণ্ণ বৃদ্ধ এবং একটি পথহারা শিশু। তুমি তাদের সেবা করেছ, কিন্তু তাদের মধ্যে ঈশ্বরকে দেখতে পাওনি। এই কারণেই তুমি শান্তি পাওনি। ব্যবসায়ীটির পা কেঁপে উঠল। তিনি উপলব্ধি করলেন যে তার সারা জীবনের আরাধনা ছিল কেবলই বাহ্যিক। প্রকৃত আরাধনা হল যখন আমরা প্রতিদিন আমাদের দোরগোড়ায় আসা প্রত্যেক ব্যক্তির মধ্যে ঈশ্বরকে দেখতে পাই। আমাকে এই গল্পটি বলার পর বাবা জ্ঞানদাস আমাকে জিজ্ঞাসা করলেন, বাবা, বলো তো, প্রতিদিন তোমার বাড়িতে কে আসে? আমি চিন্তায় মগ্ন ছিলাম। আমি উত্তর দিলাম, বাবা, আমার বাড়িতে প্রতিদিন কেউ আসে না। কখনো কোনো আত্মীয় আসে, কখনো কোনো বন্ধু, কখনো কোনো চাকর, কিন্তু প্রতিদিন কেউ আসে না। বাবা হেসে বললেন, এটাই তোমার ভুল। তুমি কেবল তাদেরই দেখো যারা তোমার বাড়িতে প্রবেশ করে, কিন্তু ঈশ্বর তাদের রূপেও আসেন যারা তোমার দোরগোড়া ছুঁয়ে চলে যায়। কখনো তিনি আসেন পোস্টম্যান রূপে, কখনো সবজি বিক্রেতা রূপে, কখনো এমন কেউ রূপে যে তোমার কাছে কিছু চাইতে আসে, কখনো তিনি এমন কেউ রূপে আসেন যে তোমাকে কিছু দিতে আসে। কিন্তু তুমি তাদের চিনতে পারো না, কারণ তোমার চোখ তাদের পোশাক, তাদের চেহারা, তাদের অবস্থার ওপর স্থির থাকে। তুমি ভুলে যাচ্ছ যে ঈশ্বর বলেছেন, যে আমাকে ক্ষুধার্ত, তৃষ্ণার্থ, নগ্ন, অসুস্থের মধ্যে দেখে, একমাত্র তিনিই আমাকে সত্যি দেখেন। আমি জিজ্ঞেস করলাম, বাবা, প্রত্যেক মানুষই কি ঈশ্বর? বাবা বললেন, না, প্রত্যেক মানুষই ঈশ্বর নয়, কিন্তু ঈশ্বর প্রত্যেক মানুষের রূপে আসতে পারেন। তাকে চেনা আমাদের কাজ, এবং এটা খুব সহজ যদি আমাদের হৃদয় পবিত্র এবং আমাদের উদ্দেশ্য সৎ হয়। আমি বললাম, বাবা, আমি তো একজন সাধারণ মানুষ। ঈশ্বর দেখতে কেমন সেটাই আমি জানি না। আমি তাকে কিভাবে চিনব? বাবা আগে যা বলেছিলেন সেটাই আবার বললেন, তুমি তাকে তার কাজের দ্বারা নয়, বরং তিনি যেভাবে আসেন তার দ্বারা চিনবে। ঈশ্বর কখনো উদ্দেশ্য ছাড়া আসেন না। যখনই তিনি আসেন, তিনি তোমার জীবনে পরিবর্তন আনতে আসেন। কখনো তিনি তোমাকে ধৈর্য শেখাতে আসেন, কখনো তিনি তোমাকে করুণা শেখাতে আসেন, কখনো তিনি তোমার অহংকার থেকে মুক্ত করতে আসেন। কিন্তু তুমি তাকে তখনই চিনতে পারবে যখন তুমি নিজের ভেতরে গড়ে তোলা জাতি, ধর্ম, ধন, দারিদ্র্য, উঁচু নিচুর সব দেওয়াল ভেঙে ফেলবে। বাবার কথাগুলো আমার হৃদয় ছুঁয়ে গেল। আমি ভাবলাম, আমিও তো আমার জীবনের রোজ কত মানুষকে দেখি, কতজনকে আমি উপেক্ষা করি, কতজনকে আমি তুচ্ছ করি, কতজনকে আমি অবজ্ঞা করি। আর এই সব কিছুর মাঝে কোথাও যাকে আমি ঈশ্বর বলি, তিনি নিশ্চয়ই আসছেন, কিন্তু আমি তাকে চিনতে পারি না। আমি বাবাকে জিজ্ঞেস করলাম, কোনো উপায় আছে কি? যিনি আমাদের সামনে আবির্ভূত হয়েছেন, তিনি কি শুধুই একজন মানুষ, নাকি তার ভেতরে কোনো ঐশ্বরিক রূপ লুকিয়ে আছে, তা চেনার কোনো উপায় আছে কি? বাবা আমার দিকে একদৃষ্টে তাকিয়ে বললেন, হ্যাঁ, একটা উপায় আছে, খুব সহজ একটা উপায়, কিন্তু আমি তোমাকে এখন সেই উপায়টা বলতে পারবো না, কারণ যদি এখন বলি তুমি ভুলে যাবে। প্রথমে বোঝো তিনি কেন আসেন, তারপর আমি বলবো কিভাবে তাকে চিনতে হয়। আর এই বোঝার জন্য তোমাকে অন্য একটা গল্প শুনতে হবে, একটি গল্প যা শত শত বছরের পুরনো, অথচ আজও ততটাই তাজা। আর সেই গল্পটি একটি ফকিরকে নিয়ে, যিনি ঈশ্বরকে চেনার জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন। বাবা বললেন সেই ফকিরের নাম ছিল শেখ ফরিদ। তিনি একটি ছোট শহরে বাস করতেন। দূর দূরান্ত থেকে লোকজন তার কাছে আসত, কিন্তু তিনি কাউকে ধর্মোপদেশ দিতেন না। তিনি কেবল চুপচাপ বসে থাকতেন। তার মুখে এক অদ্ভুত প্রশান্তি ছিল। একবার এক ধনী ব্যক্তি তার কাছে এলেন। তিনি বললেন, ফকির সাহেব, আমি অনেক দান করেছি, আমি অনেক ইবাদত করেছি, অনেক তীর্থযাত্রায় গিয়েছি, কিন্তু আজকে আমি এখনও আল্লাহকে দেখিনি। আমার খুব মন খারাপ। ফকির বললেন, তুমি কি আল্লাহর সাথে দেখা করতে চাও? ধনী লোকটি বলল, হ্যাঁ। ফকির বললেন, তাহলে কাল সকালে তোমার শহরের সবচেয়ে নোংরা রাস্তায় যাও। সেখানে একটা কুঁড়ে ঘরে এক বৃদ্ধা থাকেন, তার কাছে যাও। তাকে বলো, আমি তোমার সেবা করতে এসেছি। তার ঘর পরিষ্কার করে দাও, তার জন্য রান্না করো, তার পা মালিশ করে দাও। যখন তুমি এটা করবে, তুমি আল্লাহকে দেখতে পাবে। পরের দিন ধনী লোকটি ঠিক তাই করল। সে বৃদ্ধাটির কাছে গেল। প্রথমে তার খুব বিরক্তি লাগল। বৃদ্ধাটি ছিলেন জীর্ণ শীর্ণ, নোংরা, দুর্গন্ধযুক্ত এবং অসুস্থ। কিন্তু সে ফকিরের কথা শুনল। সে কুড়েঘাটটি পরিষ্কার করল, খাবার রান্না করল, বৃদ্ধাটিকে খাওয়ালো এবং তার পা মালিশ করে দিল। সন্ধ্যায় ফিরে এসে সে ফকিরকে বলল, ফকির সাহেব, আমি সব কিছুই করেছি, কিন্তু আমি আল্লাহকে দেখিনি। ফকির বললেন, তুমি ওই বৃদ্ধার সেবা করেছিলে,
কিন্তু তোমার মন সেখানে ছিল না। তোমার মন ভাবছিল কখন তুমি ঈশ্বরকে দেখবে। যখন তুমি কোনো প্রত্যাশা বা পুরস্কারের আকাঙ্ক্ষা ছাড়া সেবা করবে, তখনই তুমি ঈশ্বরকে দেখবে। সেবার ফল হল সেবা নিজেই। এর মধ্যে ঈশ্বরকে দেখার জন্য লোভ করো না। এই গল্প শুনে আমি চুপ হয়ে গেলাম। আমার মনে হলো বাবা আমাকে গভীর কোনো বিষয় বোঝাচ্ছেন, কিন্তু আমি তখনও সেই সহজ সমাধানটি জানতে চাইছিলাম, যা আমাকে প্রতিদিন আসা সেই মানুষটিকে চিনতে সাহায্য করবে। আমি বাবাকে বললাম, বাবা, দয়া করে আমাকে সেই সমাধানটা এখনই বলুন। বাবা আমার দিকে তাকালেন। তার চোখে এক অদ্ভুত দ্যুতি ছিল। তিনি বললেন, বৎস, আমি তোমাকে সেই সমাধানটা বলবো, কিন্তু প্রথমে আমাকে একটি প্রতিশ্রুতি দাও। আমি জিজ্ঞাসা করলাম, কি প্রতিশ্রুতি? বাবা বললেন, যখন আমি তোমাকে বলবো, তুমি শুধু তা শুনবে না, বরং তোমার জীবনে তা প্রয়োগও করবে। কারণ এটা কোনো জাদু নয়, এটা এমন এক সত্য যা তোমার জীবন বদলে দিতে পারে যদি তুমি তা মন থেকে গ্রহণ করো। আমি বললাম, বাবা, আমি কথা দিচ্ছি। তখন বাবা মৃদুস্বরে বললেন, আমি তোমাকে এই সমাধানটি বলবো। তিনি বলতে শুরু করলেন, এবং তিনি যে সঙ্গীতের বর্ণনা দিলেন তা এতটাই সহজ ছিল যে আমি অবাক হয়ে গেলাম। তিনি বললেন, যখনই কেউ তোমার বাড়িতে আসবে, সে যেই হোক না কেন, শুধু একবার ভাববে, এই তো সেই ব্যক্তি যাকে আমি খুঁজছিলাম। শুধু এটা নিয়ে ভাবলেই আপনার মনে পরিবর্তন আসবে। আপনি তাদের সাথে এমনভাবে কথা বলবেন যেমনটা কোনো প্রিয়জনের সাথে বলেন। আপনি তাদের প্রয়োজনকে নিজের প্রয়োজনের মতোই দেখবেন, এবং ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন যে আপনার সাথে দেখা হওয়া প্রত্যেক ব্যক্তি ঈশ্বরের কাছ থেকে আপনার জন্য একটি বার্তা নিয়ে আসছে। এটাই প্রকৃত পরিচয়, এটাই সহজ সমাধান। কিন্তু বন্ধুরা, দাঁড়ান, আমি আপনাদের জন্য ভিডিও বানাতে এত পরিশ্রম করি, তাই এর বিনিময়ে আপনারা অন্তত একটি লাইক এবং একটি সুন্দর মন্তব্য করতে পারেন। ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্টে আমাকে জানান যে আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন। চলুন ভিডিওটি নিয়ে এগিয়ে যাই। আমি ভেবেছিলাম এটা খুব সহজ, কিন্তু যতটা সহজ ততটাই গভীর। আমি বাবাকে জিজ্ঞেস করলাম, এটাই কি? বাবা বললেন, হ্যাঁ, এটাই। কিন্তু এই ছোট কাজটি করাই সবচেয়ে বড় কাজ, কারণ আমরা প্রত্যেক অতিথিকে তাদের চেহারা, পোশাক, সামাজিক অবস্থান দেখে বিচার করতে অভ্যস্ত হয়ে গেছি। আমরা তাদের জাতকে পূজা করি, আমরা তাদের ধর্মকে পূজা করি, আমরা তাদের পদমর্যাদাকে পূজা করি। কিন্তু যদি আমরা শুধু ভাবি যে এই সেই ব্যক্তি যাকে আমি খুঁজছিলাম, আমাদের কুসংস্কারের সমস্ত দেওয়াল তৎক্ষণাৎ ভেঙে পড়ে, এবং তখন আমরা সেই ব্যক্তির মধ্যে ঈশ্বরকে দেখতে শুরু করি। বাবার কথা শোনার পর সেদিন আমি মনে অনেক প্রশ্ন নিয়ে গ্রাম থেকে ফিরেছিলাম। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন ছিল, এটা কি সত্যিই ঘটতে পারে? আমার বাড়িতে আসা প্রত্যেক ব্যক্তির মধ্যে কি আমি ঈশ্বরকে দেখতে পারি? এটা কি শুধু কল্পনা নাকি বাস্তবতা? আমি বাড়ি ফিরে এসে পরীক্ষা করার সিদ্ধান্ত নিলাম, এবং পরের কয়েকদিনে আমি যা দেখলাম তা আমাকে নাড়িয়ে দিল। অভিজ্ঞতাটি এতটাই গভীর ছিল যে আমি তা কথায় প্রকাশ করতে পারবো না, কিন্তু আমি আপনাদের বলার চেষ্টা করব, কারণ এটা শুধু আমার গল্প নয়, এটা সেই প্রত্যেক ব্যক্তির গল্প যারা তাদের বাড়িতে ঈশ্বরের উপস্থিতি অনুভব করে। দোরগোড়ায় দাঁড়িয়ে একজন কামনা করে যদি সে একবার ঈশ্বরের সাথে দেখা করতে পারত। এখন আপনি নিশ্চয়ই ভাবছেন, সে যা দেখেছিল, তার বাড়িতে কে আসছে, সে কিভাবে চিনত, এবং সেই সহজ কৌশলটি কিভাবে কাজ করত। এই সব কিছু জানতে হলে আপনার জানা প্রয়োজন। আপনাকে এই ভিডিওর পরবর্তী অংশটি দেখতে হবে, কারণ আমি আপনাদের আমার নিজের অভিজ্ঞতার এক যাত্রায় নিয়ে যাব, যেখানে আমি নিজের চোখে দেখেছি কিভাবে প্রতিদিন, প্রতি মুহূর্তে কেউ দরজায় টোকা দিত, আর আমি তাদের চিনতে পারতাম না। তারপর একদিন আমি তাদের চিনতে পারলাম। আমার জীবন চিরতরে বদলে গেল। তাই যদি আপনারা জানতে চান কিভাবে তা ঘটল, তাহলে এই ভিডিওর পরবর্তী অংশের জন্য অপেক্ষা করুন, কারণ গল্পটি সবে শুরু হয়েছে, আসল রহস্য এখনও বাকি। গত পর্বে আমি আপনাদের বলেছিলাম যে বাবা জ্ঞানদাসের সাথে দেখা করার পর আমি বাড়ি ফিরে এসে এই পরীক্ষাটি করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার বাড়িতে আসা প্রত্যেক ব্যক্তিকে এমনভাবে দেখা যেন তারা সাধারণ মানুষ নয়, বরং এক ঐশ্বরিক সত্তা। প্রথমে এটি খুব অদ্ভুত লাগছিল। আমি নিজেকে বলতাম, এ তো শুধু সবজি বিক্রেতা, এ তো শুধু পোস্টম্যান, এ তো পাড়ার সেই মাসি যিনি প্রতিদিন কোনো খবর না দিয়েই চলে আসেন। কিন্তু বাবার কথা মনে পড়ল, তুমি এদের চিনতে পারবে না, শুধু ভাবো যে এই সেই ব্যক্তি যাকে আমি খুঁজছিলাম। আমি প্রথম দিন থেকেই এই অভ্যাস শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে চা বানালাম। ঠিক তখনই দরজার বেল বেজে উঠল।
দরজা খুলতেই দেখি একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছেন, হাতে একটা ছোট ব্যাগ। তিনি বললেন, বাবা, আমি এই পাড়ায় ফেরি করে জিনিস কিনি। আমি রোজ এখানে আসি। আজই প্রথম তুমি আমাকে দেখলে। আমি হতবাক হয়ে গেলাম। বৃদ্ধ লোকটি রোজ এখানে আসতেন, কিন্তু আমি তাকে কখনো দেখিনি। আমি তাকে কখনো খেয়াল করিনি। সেদিন আমি তার সাথে কথা বললাম। আমি জিজ্ঞেস করলাম, আপনি কি চান? তিনি কিছুই বললেন না, শুধু বললেন, আমি রোজ এখানে আসি, কিন্তু তুমি তো আজই প্রথম দরজা খুলেছ। তার কথা শুনে আমার মনে হলো যেন কেউ আলতো করে আমার কথা থামিয়ে দিচ্ছে। দেখো, আমি রোজ এখানে আসি, তুমি শুধু ঘুমিয়ে থাকো। এটা একটা ছোট ঘটনা ছিল, কিন্তু আমার ভেতরের কিছু একটাকে নাড়িয়ে দিয়েছিল। আমি ভাবলাম, প্রতিদিন কত মানুষ আমার দরজা দিয়ে যাতায়াত করে, আর আমি তাদের চিনিও না, আমি তাদের প্রয়োজনও বুঝি না। আমি আমার নিজের জগতেই হারিয়ে গেছি। সেই দিনের পর থেকে আমি একটি ডায়েরি রাখতে শুরু করলাম। প্রতিদিন আমি প্রত্যেকের নাম, তাদের কথাবার্তা, তাদের প্রয়োজন লিখে রাখতাম। প্রথম সপ্তাহে আমি অবাক হয়ে দেখলাম যে গড়ে প্রতিদিন 10 থেকে 12 জন আমার বাড়িতে আসছে। কখনো কোনো আত্মীয়, কখনো বন্ধু, কখনো কাজের লোক, কখনো কোনো বাচ্চা বল নিতে আসছে, কখনো কেউ ভুল করে দরজায় টোকা দিয়ে যাচ্ছে। এই সব কিছুর মাঝে আমি সবসময় ভাবতাম, এই তো সেই লোক যাকে আমি খুঁজছি। প্রথমে এই ভাবনাটা অদ্ভুত লাগতো, কিন্তু ধীরে ধীরে আমি আমার আচরণে পরিবর্তন লক্ষ্য করলাম। আমি আগে দ্রুত কথা বলে তাদের বিদায় করে দিতাম, এখন আমি মনোযোগ দিয়ে শুনতে শুরু করেছি। আমি আগে তাদের চেহারা দেখে ধারণা তৈরি করতাম, এখন আমি কোনো পূর্ব ধারণা ছাড়াই তাদের সাথে মিশতে শুরু করেছি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি লক্ষ্য করলাম যে আমি যখন এটা করতে শুরু করলাম, আমার বাড়িতে আসা মানুষের সংখ্যাও বদলাতে শুরু করলো। যারা আগে শুধু একবার এসে চলে যেত, তারা এখন বারবার আসতে শুরু করলো। যারা আগে শুধু নিজেদের কাজ করে চলে যেত, তারা এখন থেমে কথা বলতে শুরু করলো। আমি বুঝলাম যে আমরা যখন অন্যদের সম্মান করি, সেই সম্মান আমাদের কাছে ফিরে আসে। একদিন আমি আমার ঘরে বসে কিছু কাজ করছিলাম, এমন সময় দরজার বেল বেজে উঠল। আমি দরজা খুলতেই দেখি সামনে একজন যুবক দাঁড়িয়ে আছে। সে বলল, ভাই, আমি কাছেই থাকি, শুনেছি আপনি খুব ভালো মানুষ, আপনার সাথে দেখা করতে এলাম। আমি তাকে ভেতরে আসতে বললাম। সে আমাকে বলল যে সে কোনো চাকরি খুঁজে পায়নি, সে খুব মনমরা ছিল। আমি কিছুক্ষণ তার সাথে কথা বললাম, তাকে সান্ত্বনা দিলাম এবং উৎসাহিত করলাম। সে চলে গেল। সেই দিনের পর থেকে সে প্রতিদিন আসতে শুরু করলো। প্রথমে হোলির দিনে আমার একটু বিরক্তি লেগেছিল, কিন্তু তারপর আমার মনে পড়ল, আমি তো একেই খুঁজছিলাম। ধীরে ধীরে আমি তাকে সাহায্য করার উপায় খুঁজে বের করলাম। আমি তাকে কিছু লোকের সাথে পরিচয় করিয়ে দিলাম। অবশেষে সে একটা চাকরি পেয়ে গেল। যেদিন সে চাকরিটা পেল, সে আমার কাছে এসে আমার পা ছুঁতে শুরু করলো। আমি তাকে থামিয়ে দিলাম। সে বলল, আপনি আমার জীবন বদলে দিয়েছেন। আমি বললাম, আমি তো কিছুই করিনি, সেই করেছে। এমন কেউ ছিল যে তোমাকে আমার কাছে পাঠিয়ে সাহায্য করতে চেয়েছিল। সে জিজ্ঞেস করলো, কে? আমি বললাম, যাকে আমি প্রতিদিন খুঁজি। সে বুঝতে পারল না, কিন্তু আমি বুঝলাম যে এটা কোনো কাকতালীয় ঘটনা ছিল না। এটা ছিল ঈশ্বরের আমার কাছে পৌঁছানোর একটা উপায়, আমাকে ব্যবহার করে কাউকে সাহায্য করার মাধ্যমে। এরকম আরও অনেক ঘটনা আছে। একদিন এক বৃদ্ধা আমার বাড়িতে এলেন। তিনি খুব তাকে দেখতে গরিব মনে হচ্ছিল, তার পোশাক ছেঁড়া ছিল। সে বলল, বাবা, আমার খিদে পেয়েছে, দয়া করে আমাকে কিছু খেতে দাও। আমি তাকে ভেতরে আসতে বললাম, খেতে দিলাম আর জল দিলাম। খাবার পর সে বলল, বাবা, তুমি আমার খিদে মিটিয়ে দিয়েছ, ঈশ্বর তোমার মঙ্গল করুন। আমি বললাম, মা, তুমি আমাকে আশীর্বাদ করেছ, আমার জন্য এটাই যথেষ্ট। সে চলে গেল। সেই দিনের পর সেই মহিলা আর কখনো আসেনি, কিন্তু তার কথাগুলো আমার হৃদয়ে রয়ে গেল। আমি ভাবলাম, হয়তো এটাই সেই রূপ যার কথা বাবা ক্ষুধার্তের রূপ বলে উল্লেখ করেছিলেন। সেদিন যদি আমি তাকে উপেক্ষা করতাম, তাহলে আমি সেই দিব্যরূপকে প্রত্যাখ্যান করতাম, কিন্তু আমি তাকে চিনতে পেরেছিলাম। সেদিন আমি উপলব্ধি করলাম যে প্রকৃত আত্মাকে চেনা কোনো বড় আধ্যাত্মিক সাধনা নয়, এটা হৃদয়ের একটি ছোট সত্য মাত্র। ধীরে ধীরে আমার বাড়ির পরিবেশ বদলাতে শুরু করল। আগে আমার বাড়ি ছিল একটা সাধারণ ঘর, যেখানে লোকজন আসতো আর যেত। এখন এটা এমন একটা জায়গায় পরিণত হলো যেখানে লোকজন শুধু কাজের জন্য নয়, বরং মন থেকে আসতো। এমনকি আমার প্রতিবেশীরাও অবাক হয়েছিল যে আমি হঠাৎ করে এত বন্ধুত্বপূর্ণ হয়ে গেছি। কিন্তু আমি জানতাম এটা আমি করছি না, এটা সে করছে, যে প্রতিদিন আমার সাথে দেখা করতে আসতো। আমি ছিলাম কেবল একজন মাধ্যম, আর মাধ্যম হওয়াটাই ছিল সবচেয়ে বড় অর্জন। কিন্তু সবচেয়ে বড় অভিজ্ঞতাটা এসেছিল যখন আমি অসুস্থ হয়ে পড়ি। একদিন
হঠাৎ আমার প্রচণ্ড জ্বর আসে, শরীর ব্যথা, দুর্বলতা। আমি একা থাকতাম, আমার যত্ন নেওয়ার মতো কেউ ছিল না। আমি ভাবছিলাম এরপর কি হবে। সেদিন বিকেলে দরজার ঘণ্টা বেজে উঠল। আমি কোনো মতে উঠে দরজাটা খুললাম। সেখানে দাঁড়িয়েছিল সেই যুবকটি যাকে আমি কাজে রেখেছিলাম। সে দেখেছিল আমি অসুস্থ, তাই সে ভেতরে এসেছিল। সে আমার জন্য সব কিছুর ব্যবস্থা করেছিল। সে ওষুধ এনেছিল, খাবার রান্না করেছিল এবং আমার যত্ন নিয়েছিল। আমি তার দিকে তাকালাম আর আমার চোখে জল ভরে উঠল। আমি ভাবলাম, এ তো সেই একই রূপ। যখন আমি তাকে সাহায্য করেছিলাম, আমি ভেবেছিলাম আমি তাকেই সাহায্য করছি। কিন্তু আজ সে আমাকে সাহায্য করছিল এবং আমি বুঝতে পারলাম যে ঈশ্বরের খেলা বড়ই অদ্ভুত। কখনো তিনি আপনাকে দাতা বানান, কখনো গ্রহীতা, কিন্তু উভয় ক্ষেত্রে তিনি আপনার সাথে দেখা করতে আসেন। শুধু তাকে চিনে নিন। সেই দিনের পর আমি আমার সাধনা আরও গভীর করলাম। আমি প্রতিদিন সকালে এই সংকল্প নিয়ে ঘুম থেকে উঠতে শুরু করলাম যে সেদিন আমার বাড়িতে যেই আসুক না কেন, আমি তার মধ্যে তাকে দেখব। ধীরে ধীরে আমি লক্ষ্য করলাম যে যারা আমার বাড়িতে আসতো তাদের মধ্যে এমন কিছু লোকও ছিল যারা কিছু না নিয়ে বা না দিয়ে শুধু আমার সাথে দেখা করতে আসতো। তাদের উপস্থিতি আমার বাড়িতে এক ভিন্ন শক্তি নিয়ে আসতো। আমি বুঝতে পারলাম যে এই সব কিছু কোনো কাকতালীয় ঘটনা ছিল না। এটা ছিল একটা পদ্ধতি, এমন এক পদ্ধতি যা তখনই কাজ করে যখন আমরা আমাদের হৃদয়ের দরজা খুলে দিই। একবার একজন মহান পণ্ডিত আমার বাড়িতে এসেছিলেন। তিনি অনেক ভাষা শিখেছিলেন এবং অনেক ধর্মগ্রন্থ অধ্যয়ন করেছিলেন। তিনি ঈশ্বরকে পাওয়ার জন্য এটা সেটা করার বিষয়ে আমাকে উপদেশ দিতে শুরু করলেন। আমি চুপচাপ শুনছিলাম। তিনি চলে যাওয়ার পর আমি ভাবছিলাম যে ইনিও কি পণ্ডিতের একই রূপ। কিন্তু তখন আমার মনে পড়ল যে বাবা বলেছিলেন ঈশ্বর কখনো কখনো শিক্ষক রূপে আসেন। সম্ভবত তিনি আমাকে কিছু শেখানোর চেষ্টা করছিলেন, কিন্তু আমি শুধু শুনেছিলাম, তার কথা অনুবাদ করিনি। তাই হয়তো সেদিন আমি তার মধ্যেকার দেবত্বকে পুরোপুরি উপলব্ধি করতে পারিনি। এই ভাবনাটা আমাকে বিষণ্ণ করে তুলল। আমি আবার চেষ্টা করার সিদ্ধান্ত নিলাম। আমার কাছে যেই আসুক না কেন, সে যেই হোক বা যাই বলুক, আমি তাকে মন থেকে গ্রহণ করব। এরই মধ্যে আমার বাবা জ্ঞান দাসের কথা মনে পড়ল। আমি আবার তার কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলাম এবং তাকে বলতে চাইলাম যে আমি কিভাবে তার সমাধানটি গ্রহণ করেছি এবং আমার জীবনে কি কি পরিবর্তন এসেছে। আমি গ্রামে পৌঁছালাম। বাবা তার ঘরে বসেছিলেন। আমাকে দেখা মাত্রই তিনি হাসলেন। আমি তাকে পুরো ঘটনাটা বললাম। তিনি মাঝে মাঝে মাথা নেড়ে শুনছিলেন। আমার বলা শেষ হলে বাবা জিজ্ঞেস করলেন, বৎস, আমাকে বলো, তুমি কি ঈশ্বরকে খুঁজে পেয়েছ? আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর আমি বললাম, বাবা, আমি জানি না আমি ঈশ্বরের দেখা পেয়েছি কিনা, কিন্তু আমি অনেক মানুষের সাথে দেখা করেছি এবং তাদের সকলের সাথে দেখা করার মাধ্যমে আমি এক অদ্ভুত শান্তি খুঁজে পেয়েছি। বাবা বললেন, এই শান্তিই ঈশ্বর। তুমি ঈশ্বরকে শান্তি রূপে চিনতে পেরেছ। এখন তুমি নিশ্চয়ই বুঝতে পারছ সেই সহজ সমাধানটি কি ছিল। এটা কোনো জটিল মন্ত্র ছিল না, কোনো তান্ত্রিক আচারও ছিল না। এটা ছিল প্রত্যেক আগন্তুকের মধ্যে তাকে খুঁজে পাওয়া, দেখার চোখ গড়ে তোলা। আর এই চোখ গড়ে ওঠে যখন, এটা তখনই ঘটে যখন আমরা আমাদের অহংবোধকে কিছুটা শিথিল করি। আমি বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা, ঈশ্বরকে খুঁজে পেতে কি শুধু এইটুকুই লাগে? বাবা উত্তর দিলেন, ঈশ্বরকে খুঁজে পাওয়া যায় না, ঈশ্বর সর্বত্র বিরাজমান। আমরা তাকে দেখতে শিখি, আর সেটা খুব সহজ। তোমার শুধু একটু একাগ্রতা দরকার। যেভাবে শুরু করেছিলে সেভাবেই চালিয়ে যাও। একদিন তোমার সংস্পর্শে আসা প্রত্যেক ব্যক্তির মধ্যে তুমি তাকে অনায়াসে দেখতে পাবে। তখন তোমার জীবনটাই উপাসনা হয়ে উঠবে। প্রতিটি মুহূর্ত, প্রতিটি সাক্ষাৎ একটি প্রার্থনায় পরিণত হবে। বাবার কথাগুলো আমার হৃদয়ে গভীরভাবে অনুরণিত হল। ফিরে এসে আমি এক নতুন শক্তি অনুভব করলাম। আমি ভাবলাম, এখন আমি শুধু আমার বাড়িতে আসা মানুষদের মধ্যেই নয়, বরং সর্বত্র প্রত্যেক ব্যক্তির মধ্যে তাকে দেখার চেষ্টা করব। বাজারে, রাস্তায়, অফিসে, সর্বত্র। এটা খুব কঠিন মনে হচ্ছিল, কিন্তু আমি চেষ্টা শুরু করলাম।